অনেকদিন ধরে তো ভুট্টা খেতে ভুট্টার পাতা তুলতেছি, গরু হলো বাড়িতে 10টা। পাতা তুল যদি ক্ষেতের পাতা শেষ, আজকে মজুতের ক্ষেত্রে থেকে পাতা চুরি করুন দেখি কি হয়। রোজা খাইলা দিন কিবা করে যে চুরি করি, আর হইলাম তো আজি মানুষ, বুড়া মানুষ, যদি একবার ধরা পড়ি মসজিদ যে খাইস্টার খাইস্টা, কি আর করার। অনেকটি গরু আছে, পাতা চুরি করে না একবার মসজিদের খেতে যাবে করে ওই যাই মসজিদ খুঁজটার খেতে পাতা তুলি, কি আর করার। আমার দিক থেকে নই শালা এবার দেখবই নাকি কোন দেখে দেখে নাকি বেজালে আসছি দেখে তুলি, কি আর করার। সমান করে না মসজিদের দিকে। না, কিছুই বুঝি না। আমি কোনোদিন আমার ক্ষেতের পাতা তুলি না। আমার ক্ষেতের পাতাগুলো যাই করে পাশে হইলো আবার হুজুরের ক্ষেত। হুজুর মানুষ হয়তো আর আমার ক্ষেতের পাতা তুলবো না, এটা তো বিশ্বাসের অযোগ্য। যাই হোক, আজকে গাছ লেগে বয়ে হয়ে ঘাস তুলুন, শব্দ করা যাবে না। তাই ঘাস তোলা বাদ, আজকে গাছ কিনে লাগে বয়ে থাকুন। এই কে আর আজকে পাতা তোলে আশেপাশে খালি দেখলি আজকে ওর খবর আজকে টাইট করে তাড়াতাড়ি করে পাতা তোলা না আবার দেখলি আল্লাহ আবার দেখে কি করবো। মাছের ক্ষেত্রে পাতা মশর মশর শব্দ করতেছে, মনে হয় কেউ পাতা তুলতেছে। আর খসর মশরের শব্দ তুলতে আমার দিকে আইতেছে, মনে হয় কেউ পাতা তুলতে তুলতে আমার দিকে আইতেছে। যাই হোক, আমি এইখানে ঘাপটি মেরে বসে থাকুন, দেখি কে আসে। ওর আজকে অবস্থা টাইট না করে ছাড়তেছি না। ও ডাক্তার হুজুর, আপনার তো আমি ভালো মানুষ মনে করছিলাম, আপনি আমার ভুট্টা ক্ষেতের পাতা তোলেন। আমি তো ভাবছিলাম যে আমার পাতা কেরা না কেরা তোলে, আপনি হলেন ভালো মানুষ। আপনার ক্ষেতের সাইড হলো আমার ক্ষেত, আমি ভাবছিলাম যে আপনি কোনোভাবে তুলবেন না, কিন্তু এই পাতাগুলো যে আপনি নেন আজকে তার প্রমাণ পেলাম। এখানে না বসে থাকলে তো আমি বুঝতাম না যে আপনি নিতেছেন আমার ক্ষেতের পাতা। তাই তো কই এত পাতা যায় কই। ও মসজিদ, আমি ভাবছিলাম কি আর আবানি তঙ্গ খেতে ভুট্টার পাতা তুলবার নিয়ে গেছে, ওই জন্য একটু দেখবার নিয়ে গেছিলাম বুঝছাও। আমি তেমন কিছু করি নাই। হুজুর, আপনি যে কেমনে আমার ক্ষেত দেখাশোনা করতেছেন তাতে দেখতেই পেতেছি। তা আপনার হাতে এগুলা কি? ও মসজিদ কইও না, তোমার খেতে যে ভুট্টার পাতার মধ্যে পোকা টোকা ধরছে নাকি ওইটাই দেখবার নিয়ে গেছি বুঝছা, ওইটাই দেখবার নিয়ে গেছি। এখন তুমি কত বাহানাই দিবে, পাতা ছিড়ানো একবারে ক্ষেত তুইলে শেষ করে হালাইলাও, খেতে একটা পাতা পাই না তোমার জন্য। আর তুমি কইতেছো যে আমার খেতে পোকা ধরছে নাকি তাই দেখতেছো। আপনি হলেন হুজুর মানুষ, আপনি থাকবেন দিনের পথে, এমনিতেই হলো রোজা রমজানের দিন। আপনি মনে করেন যে কিছু উপদেশ দিবেন, ভালো কিছু শিখাবেন আমাদের। আপনি যদি এগুলা কইরা বেড়ান তাহলে আমরা কি শিখবো? আর বেশি কিছু করে তো লাভ নাই। আপনার মতো চোরের তো আর অভাব নাই। আপনার খেতে যায় দেখেন, ওই পাড়ার যে আবুল আছে না, ওই আবুল খালি তোমার খেতে পাতা না, ভুট্টা সহ নিয়ে গেতেছে গা। মসজিদ তুমি এটা কি শুনাইলা, হায় আল্লাহ, তুমি আমার এটা কি শুনাইলা। নসে মসজিদ যাই দেখি আবুল আমার খেতে কি করলো, এসব বাদ দাও, আমরা ভাই ভাই ওইসে ওইসে ন দেখি আবুল যদি সব ভুট্টা নিয়ে যায় না তাহলে আমার পথে বসা লাগবো। নও তাড়াতাড়ি নও। নসে মসজিদ আবুল মানে আমার কত বড় সর্বনাশ করে হারালে, ভুট্টা মানে শেষ করলেন নাকি। না না না, ধরা লাগবো ধরা লাগবো। বাকার কাকুর খেতে পাতা তুলা যে কত মজা, খালি শান্তি। পুরা খেত ছাপ করে লাইছে, তাও শালা কিছুই জানে না। ইয়াল্লা শালা যে খাচ্ছে বাংলি কি হবো, ওই তো মাসের গাড়ি মাসের ভুট্টা চুরি করে, ও আর খেতে চুরি করলে কিছুই হবো না। ফুলাইছে ভালোই তো, খারে থাও সুদা, খারে থাও। তাও কোন নিজের কলা ধরে নাই, গাছ ভাঙে নাই। আমার ভুট্টা খেতে আবার তো রাতে দিকে ভুট্টা কাহিনী কি? হ্যাঁ হুজুর কইছিলাম না, অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। আপনি গেছেন আমার খেতে পাতা তুলতে, আর এই আবুল আইছে আপনার খেতে পাতা তুলতে। ও খালি পাতা তোলে নাই, সাথে আপনার ক্ষেতের ভুট্টাও তোলে। বল এই ভুট্টা তুই কোন থেকে আসলি, আর গাছ কি করছাস? গাছ তো অনেক গাড়ি ছিছি। ভুট্টা দিলে গাছ করছাস মানে আমার ভুট্টা আমার এত সুন্দর ফল তুই শেষ করলি, আল্লাহ আমার পথে ভাবি দিয়ে পারে। আপনি নাগাল ভুট্টা ও আপনি নাগালে চেঙ্গুর নাগাল দেখা যায়। ই করে পেয়েছি। হ্যাঁ তাহলে মসজিদ আবুল তো আমার ক্ষেত্রে ভুট্টা ছিঁড়ে লাইছে, ওরা কি শাস্তি দেয় কও? ওর শাস্তি আগে বাদ দেন, শাস্তি তো আপনার পাওয়া উচিত। আপনি তো আমার ক্ষেত্রে পাতা তুলছেন, আপনি তো একটা বুঝক্ষর মানুষ হয়ে হেরা যেভাবে চুরি করেন। আর ও তো বোঝেই না কিছু, ও কি চুরি করবো না কি করবো। আপনি চুরি করছেন আমার ক্ষেত্রে, ও চুরি করছে আপনার ক্ষেত্রে, সদ্য। তাই রে মসজিদ, আসলে নিজে মানুষ তো চুরি করলি, নিজের তাও এক মুর্দে বাড়ে যায়। আর জীবনে চুরি করুম না রে মসজিদ, চুরি করুম না। তাহলে দর্শককে কইয়া দেন, অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। আসলে দর্শক ভাইয়েরা এটাই হলো সত্য, নিজে যদি অন্যের ক্ষতি করেন তাহলে অবশ্যই আপনার ক্ষতি কোনো না কোনো ভাবে হবেই। এই যে দর্শক,
পাতাও ফলাই দিলাম, ভুট্টাও ফলাই দিলাম। এখন আর মাইসের ক্ষেতের পাতা চুরি করুম না। এখন আমার ক্ষেতে যা আছে তাই নিয়ে আমি পাতা তুলা গরুরে খাওয়াম। ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। মজার হিমালয় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই সবাই থাকবেন। ধন্যবাদ।